আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হয়েছে মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্নার রেসিপি। বন্ধুরা দেখতে থাকেন। তেল, পেঁয়াজ, তো বন্ধুরা আমার পেঁয়াজটা হয়েছে 1 চামচ রসুন, আদা, ধনিয়া গুঁড়া, জিরা 1 চামচ, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, আর আমার হাতের বানানো গরম মশলার গুঁড়া। বন্ধুরা, এটা হাতে বানানো। আমি একটু পানি দিয়ে দিব বন্ধুরা। আমি এখন এটা একটু কষাবো। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমার মশলাটার থেকে তেল বাইরে গেছে বন্ধুরা। এখন আমি দিয়ে দিব চিকেন। একটা চিকেন, এখানে পা ছিল, 2টা মুরগির পা ছিল, দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার বাচ্চারা মুরগির পাকে হাত বলে, তাই আমার ছোট বাচ্চাটা ছেলেটা মুরগির পা খেতে খুব পছন্দ করে, যার কারণে পাটা দিয়ে দিলাম। এখন আমি একটু ঢেকে দিব। বন্ধুরা, আমার চিকেনটা হয়তো পয়সা পানি বেরিয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপেটা। পেঁপে, আমার পেঁপেটা কষে গেছে, পেঁপে মুরগি কষে গেছে। এখন পানি দিয়ে দিব। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা। আর আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখেন। আর অনেক কষ্ট করে ভিডিও বানাই,
দ্বিতীয়ত হয়েছে আমার ভিডিওটা এডিট করলে না স্ক্রিপ্টটা ছোট হয়ে যায়, যার কারণে আমি ন্যাচারালভাবে দেখাচ্ছি। এখন আমি এটাতে পানি অ্যাড করব। পেঁপের তরকারি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা, পেঁপে তরকারি এমনিতে একটু অন্যরকম লাগে, কিন্তু আমার চিকেন সিদ্ধ হয়ে গেছে, পেঁপের একটু সিদ্ধ হবে আর একটু। বন্ধুরা, আমার তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। আর আমার ফ্যামিলিকে যে ভালোবাসেন, বেশি বেশি করে সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে আমার মানে মনের ভিতরে অনেক আনন্দ লাগে। আর এই তো চিকেনটা হয়ে যাচ্ছে, কারণ এখানে পেঁপে পড়ছে দিকে চিকেনটা হয়ে যাচ্ছে। আর আমার এত বাজে ভয়েসটা যাদের ভালো লাগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। তো আমি এখন তরকারিটা ইয়ে করবো। তো বন্ধুরা, এখন তরকারিটাকে ঢেলে দেবো। অনেক গরম, পেঁপে তরকারি এরকমই দেখা যাচ্ছে বন্ধুরা। এত বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।